আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু তাসলিমের সুন্নাতটাই হলো আল্লাহর রোজা। যদি নবীর সুন্নাত দ্বারাতে জিন্দেগিটাকে সাজাতে পারে, নবীর সুন্নাত দ্বারাতে জিন্দেগিটার প্রত্যেকটা মুহূর্ত কাটাতে পারে, ও যুবক চিন্তা করার কিছু নাই, টেনশন করার কিছু নাই। আপনার জিন্দেগি সুন্দর ও সুখময় হয়ে যাবে। দুনিয়ার সরজমিনে আল্লাহর নবীর সুন্নাত ভরা যদি জিন্দেগি হয়, আল্লাহর নবীর সুন্নাত দ্বারাতে সজ্জিত করা যদি জিন্দেগি হয়ে থাকে, ওই জিন্দেগিটাই দুনিয়ার প্রত্যেকটি মানুষের চাইতে আফজাল হবে। ও যুবক আমার, কোন নবীর সুন্নাতকে আপনি আঁকড়ে ধরবেন? যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম একটা বার আকাশের দিকে ইশারা করে তো আকাশের চন্দ্র পর্যন্ত নবীর জন্য কলিজা ফেড়ে দেখিয়ে দেয়। কোন নবীর সুন্নাতকে আপনি আঁকড়ে ধরবেন? কোন নবীর সুন্নাতকে মেনে আপনার জিন্দেগি সাজাবে? ও যুবক, আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু তাসলিম ও নবীর সুন্নাতকে আপনি আঁকড়ে ধরবে। যে নবী আমার দুনিয়ার সরজমিনে খাইবারের প্রান্তরে গিয়ে একটাবার বলে, আইনা আলী ইবনে আবি তালিব, ওগো আবু তালিবের সন্তান আলী তুমি কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আলী তো নাই, আলী তো নাই, সে তো খিমার ভিতরে কষ্ট পেতে আছে, সে তো খিমার ভিতরে ব্যথায় জর্জরিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ব্যথার কারণে আসতে পারে না, পারে না, পারে না। আল্লাহর নবী বললেন, যাও যাও হযরতে আলীকে একটাবার ডেকে নিয়ে আসো। নবীর কথা শুনে সাহাবী রাসূল যিনারা ছিলেন হযরতে আলীকে কাছে আসতে বলে। হযরতে আলী নবীর কাছে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে আসার পরে হযরতে আলীকে জিজ্ঞাসা করে, ওগো আলী তুমি বলো না তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইন্দ্রাডাঙ্গা পড়ার একটা বাচ্চা স্টেজে আছে, নাম কি তোমার? সুরাইয়া খাতুন। যার বাচ্চা হবে একটু নিয়ে যান। আজিবরের কন্যা স্টেজে আছে, একটু কষ্ট করে নিয়ে যাবেন। ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু তাসলিম বলে, ওগো আলী তুমি বলো, বলো কি হয়েছে? আল্লাহর নবী আমার যখনই জিজ্ঞাসা করে, হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার চোখে একটা ঘা হয়ে যায়, ওই ঘায়ের ব্যথা আমি নবী আমি হযরতে আলী সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু তাসলিম ওই জায়গাতে মুখ থেকে থুতু মুবারক বার করে যখনই হযরতে আলীর চোখের ভিতরে লাগিয়ে দেয়, হযরতে আলীর চোখে লাগিয়ে দেয়, হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কিছুক্ষণ আগে যে ব্যথা অনুভব করতেছিলাম, কিছুক্ষণ আগে যে আমি জ্বালা সহ্য করতেছিলাম, এখন থুতু লাগিয়ে দেওয়ার পরে আমি ব্যথাও ভুলে গেছি, জ্বালাও চলে গেছে। কোন নবীর সুন্নাত আপনি আঁকড়ে ধরবে? যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের থুতু লাগিয়ে দিলে ব্যথা ভালো হয়ে যায়। ও যুবক, যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম যখন হযরতে সিদ্দিক আকবরকে নিয়ে হিজরতের ওয়াক্ত হয়ে যায়, হিজরত করার জন্য নবী যেতে আছেন, হযরতে আবু বকর নবীর সঙ্গী, হযরতে আবু বকর নবীর সঙ্গী, হযরতে আবু বকরকে নিয়ে নবী আমার গুহার ভিতরে আরাম করে। হযরতে আলী হযরতে আবু বকর সিদ্দিকের জানুর উপরে মাথা দিয়ে প্যারা নবী আমার আরাম করতেছিলেন। একটা সাপ এসে ছোবল মারে হযরতে আলীর
আলীর বন্ধু হযরতে সিদ্দিক আকবর ওই জায়গাতে জ্বালাতে ছটফট করতে করতে চোখ দিয়ে যখন টফ টফ করে পানি পড়ে, এক ফোঁটা পানি নবীর আমার গাল মুবারকের মধ্যে পড়েছে। হযরতে আবু বকরের কান্না করা অবস্থায় আল্লাহর নবী আমার বলে, ওগো আবু বকর তোমার কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে সাপে যেন ছোবল মেরেছে। নবী গো সাপ। হযরতে আলীর বন্ধু হযরতে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ। নবী বলেন আস্তে দাও। বলে, নবীজি সাপ। নবী বলেন আস্তে দাও। হযরতে আবু বকর সিদ্দিক এই কথা বলেন, নবী বলেন আস্তে দাও। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যদি হযরতে আবু বকরকে সাপে ছোবল মেরেছে, যদিও বা ছোবল মেরেছে, তাহলে হয়তো জ্বালা সহ্য করছে আবু বকর। আজ আবু বকর যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আজ আবু বকর সিদ্দিক যদি দুনিয়া থেকে পর্দা করে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হযরতে আবু বকরের সন্তান কাঁদবে, আবু বকর সিদ্দিকের সন্তান কাঁদবে, আবু বকর সিদ্দিকের বেটা ও বেটিরা কাঁদবে, আবু বকর সিদ্দিকের ঘরানা কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তারা কয়দিন কান্না করার পরে ভুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান, আজ যদি আপনি দুনিয়া ছেড়ে আমাদের কাছ থেকে চলে যান, শুধু হযরতে ইমাম হাসান ও হুসাইন কাঁদবে এতটুকু নয়, হযরতে ফাতেমাতুজ জাহরা কাঁদবে এতটুকুই নয়, হযরতে আলী কাঁদবেন এতটুকুই নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দুনিয়া ছেড়ে চলে গেলে পুরো কায়নাত কান্না করবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। সুবহানাল্লাহ। নবী আকা আলাইহিস সালাতু তাসলিমকে কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন যে আমাকে ঈমানি হালাতে দেখেছে সে জান্নাতি, আর নবীকে যে স্বপ্নের মধ্যে দেখেন সেও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, ও দিলের সাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। জোরে বলেন আল্লাহ। দয়ার নবী ছিলেন গো হালিমার ঘরেতে, বাঘে এসে ছাগল নিল চার বাঘা থেকে। কে দয়ার নবী ছিলেন গো হালিমার ঘরেতে, বাঘে এসে ছাগল নিল চার বাঘা থেকে। বাঘেরা কি বলে, কে ছাগল মোরা কেউ খাবো না। জোরে বলেন, কে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। ও নবী আসলে কদম ধরে চুম্ব, দিলের সাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। কে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা,
আমার মনে বহু দিনের বিরাট একটা আশা কে নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের বিরাট একটা আশা কবে যাব মদিনা কে মন যে আর মানে না কবে যাব মদিনা মন যে আর মানে না কবে যাব মদিনা মন যে আর মানে না কবে যাব মদিনা ও নবীর রওজার জালি ধরে চুম্ব ও নবীর রওজার জালি ধরে থাকবো দিলের সাদ মিটায়া তোমায় দেখবো একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমরা দেখবো একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখবো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও যুবক আজকে ইন্দ্রাণীর সরজমিনে বলে যায় কোন নবীর সুন্নাতকে আপনি আঁকড়ে ধরবে যে নবী আকা আলাইহিস সালাতু তাসলিম ওই গুহার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে অবস্থায় রয়েছে হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আবু বকর চলে গেলে আফসোস নাই আপনি চলে গেলে দুনিয়া কান্না করবে নবী বলেন তো কি হয়েছে সাপটাকে আসতে দাও সাপ যখন চলে আসে সাপের ভাষাও নবী বুঝেন জোরে বলেন কোরআন সাক্ষী দেয় ও আল্লামাকা মালাম তাকুন তাআলাম ওগো নবীজি তুমি যাহা কিছু জানতে না আমি আল্লাহ সমস্ত কিছু আতা করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাপের সঙ্গে কথা বলে সাপ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বেয়াদবি maaf করে দিন আজকে বহুদিন ধরে আপনার সঙ্গে জিয়ারতের জন্য আমি লালায়িত ছিলাম আজকে অপেক্ষা করতেছিলাম আমি জানি আপনি যখন হিজরত করবেন তো এই গুহাতে আপনি আশ্রয় নেবেন আমি এ জায়গায় সাপ রূপে আমি অপেক্ষা করতেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়েকটি ছিদ্র করা হলো ইয়া রাসূলুল্লাহ আমি ছিদ্র অনেকটা করে রেখেছিলাম যদি একটা বন্ধ হয় তো অপর গর্তে গিয়ে চেষ্টা করব আর একটা বন্ধ হয় তো আরেকটাতে গিয়ে চেষ্টা করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সমস্ত গর্ত যখন বন্ধ হয়ে গেছে আমি একটা নরম জায়গা পেয়ে আপনার সাহাবীর পায়ে ছোবল মেরেছি আমার বেয়াদবি মাফ করে দিন আমার বেয়াদবি ক্ষমা করে দিন আমার বেয়াদবি মাফ করে দিন কথা হয়ে গেল আল্লাহর নবী আমার বলে ও সাহাবী একটাবার পাটাকে তুমি বাড়িয়ে দাও যখনই পাটাকে বাড়িয়ে দেওয়া হলো আল্লাহর নবী আমার থুতু মোবারক বার করে হযরতে আবু বকরের সাপে কাটা জায়গাতে যখন লাগিয়ে দেয় হযরতে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিছুক্ষণ আগে যে জ্বালা হতেছিল বিষের জ্বালা আপনার থুতু দেওয়ার বদৌলতে আমার জ্বালা যেন দূরভূত হয়ে গেছে মুসলমান কোন নবীর সুন্নাতকে আপনি আঁকড়ে ধরবেন নামাজ পড়েন তো এ মুসলমান নামাজ আপনারা পড়েন নিজেকে নবীওয়ালা বলে দাবি করেন নিজেকে নবী প্রেমিক বলে দাবি করেন আর ইন্দ্রাণীর মসজিদে নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলে হাত বাঁধেন রুকু করেন সাজদাতে চলে যান আর যাওয়ার পরে যখনই সাজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়েন মনটা ঠিক শেরপুরের মোড়ে চলে যায় কিনা
বলেন না যে তাহলে বোঝা যায় আমাদের আত্মা নামাজ পড়ে না, আমাদের দেহটাই নামাজ পড়ে। ও যুবক, নিজেকে নবীওয়ালা বলো, নবীর প্রেমিক বলে দাবি করো, কিন্তু কতটা নবীর জন্য তুমি কোরবান করেছো? এই দেহটাকে নামাজ পড়াও, আত্মাটাকে তুমি নামাজ পড়াতে পারো না। দেহটাকে রুকু করাও, আত্মাটাকে তুমি করাতে পারো না। দেহটাকে সাজদা করাও, তুমি আত্মাটাকে সাজদা করাতে পারো না। ও যুবক আমার, শুধু দেহকে সাজদা করালে হবে না, দেহকে রুকু করালে হবে না, দেহকে কেরাতের সময় দাঁড় করালে হবে না, আত্মাটাকেও নামাজ পড়ার প্রয়োজন রয়েছে। ও যুবক, ওই যে দেহটাকে তুমি নামাজ পড়াতে আছো, ওই নামাজটার জন্য বলা হয় ইয়াতাআল্লাকু বাইনাস সামাই ওয়াল আরদ। ওই ইবাদতগুলোকে আল্লাহ আসমান আর জমিনের মাঝে ঝুলাবে। ও যুবক, এই যে বাক্সটা, এই বাক্সটাকে সাজদা করালে হবে না, এই বাক্সর ভিতরে যেটা আছে ওটাকে সাজদা করাতে হবে। যেদিন ইন্দ্রাণীর মসজিদে আপনি দাঁড়িয়ে আছে, আপনার আত্মাটাকে বেঁধে রুকু করার সময় ওই আপনার শেরপুরের মোড় থেকে এনে আপনি তাকেও রুকু করাবেন আর পড়বে সুবহান রাব্বিয়াল আযীম। আপনি সাজদা করবে, আপনার দেহ সাজদা করবে, আপনার দেহর সঙ্গে আত্মা সাজদা করবে। ও যুবক, ওই সাজদাটা আল্লাহর দরবারে কবুল হবে, না হলে দেহ সাজদা করলে জীবনেও কবুল হবে না। নিজেকে নবীওয়ালা বলে দাবি করো, নবীর সুন্নাত ভরা জিন্দেগি সাজাতে পারো না। আজকে তুমি নিজেকে নবীর প্রেমিক বলে দাবি করো, আর তোমাকে যদি কেউ বয়কার বে বলে, তার রিপ্লাই তালবে শায়াকার লয়াকার বলতে তুমি দ্বিধা করো না। হয় কি না বাপ? হয় কি না? আজকে যদি বয়কার বে কেউ বলে, তো তালবে শায়াকার লয়াকার বলতে তুমি দ্বিধা করো না। তুমি কেমন মুসলমান? তুমি কেমন নবীওয়ালা? তুমি কেমন নবীকে মানো যে নবীর আদর্শ তোমার ভিতরে পাওয়া যায় না? কিছুদিন আগে একটা জালসায় যাচ্ছিলাম, তো একটা ছেলের ঘাড়ে কমবেশ আপনার 10 কেজি ওজনের ব্যাগ। কয় কেজি? কয় কেজি? 10 কেজি। আমি বাচ্চাটাকে আদর করে জিজ্ঞাসা করছি, বাবু কোন ক্লাসে পড়ো? তো বাবু আমাকে হাসতে হাসতে উত্তর দেয়, হুজুর 9-এ 3rd ইয়ার। বুঝতে পারলেন জি? 9-এ 3rd ইয়ার চলছে হুজুর। আমি বললাম, বাবু বুঝতে পারলাম না। বলে কোন ক্লাসে পড়ো? বলে 9-এ 3rd ইয়ার। বলে হুজুর বুঝতে পারেননি? না তো না বুঝতে পারলাম না। বলতে আছে হুজুর 2 বার ফেল করেছি, 3 বার আছি। বলে হুজুর ইজি ব্যাপার, আপনি বুঝতে পারছেন না? 2 বার ফেল করেছি, 3 বার আছি। এই বাবুটা যদি বলে আল্লাহ আমাকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ডিএম বানিয়ে দাও, সম্ভব? সম্ভব জি? কখনোই সম্ভব নয়। আগে হলো ডিগ্রি, পরে হলো চাকরি। ও মুসলমান, তুমি নামাজ পড়বা না, তুমি রোজা করবা না, তুমি হজ করবা না, তুমি যাকাত দিবা না, তুমি কলেমা পড়বা না, নবীর আদর্শ নিয়ে তুমি জিন্দেগিটাকে সাজাতে পারবা না, লজ্জা লাগা দরকার আছে। তারপরেও বলো নামাজ না পড়লে কি হবে? ঈমান তাজা রয়েছে। ও যুবক, তোমার সুন্নাত ভরা জিন্দেগির সাথে যদি নামাজ না থাকে, রোজা না থাকে, হজ না করা হয়, যাকাত না দাও, তাহলে কখনোই তুমি জান্নাতের আশা পর্যন্ত করিও না। আল্লাহ বলে বান্দা নবীকে রাজি করো, আমাকে রাজি করো, জান্নাতে যাওয়ার টেনশন তোমাকে করতে হবে না, খোদার জান্নাত সর্ব অবস্থায় তোমাকে নেওয়ার টেনশন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ বলে আমার রুজুকে আঁকড়ে ধরে নাও, প্যারা নবীর সুন্নাতটাই হলো না আল্লাহর রুজু। এ মুসলমান, কারণ নবী চলেছেন কোরআন মোতাবেক, নবী বলেছেন কোরআন মোতাবেক, নবী খেয়েছেন কোরআন মোতাবেক, নবী তালিম দিয়েছেন কোরআন মোতাবেক। এ মুসলমান, এই জন্য তো কোরআন
কোরআন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কোরআন আমিও কোরআন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমি কোরআন হলাম জিকরুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার কোন জুব্বা মুবারককে ধুইয়ে যদি পানি খাইয়ে দেওয়া হয় তাহলে সে শিফা পেয়ে যায়। আমি কোরআন আমার কোন আয়াতে পাককে ধুইয়ে যদি পানি খাইয়ে দেওয়া হয় তাহলে রোগী রোগমুক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন হাবিবের সকলে, আমি কোরআন হলাম কিতাবের সকলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ঘরের সন্তানেরা আজকে কোরআন পড়তে পারে না, আপনার আমার ঘরের সন্তানেরা 3 লাইনের গান বলে দিতে পারে কিন্তু আপনার সূরা ফাতিহা পড়তে পারে না। আফসোস লাগা দরকার। আপনার চিন্তা করার বিষয় রয়েছে যুবক, আজকে দুনিয়ার সরজমিনে আপনার এতটা সুন্দর যুগে আজকে যদি আপনার ঘরের সন্তান 3 লাইনের গান মুখস্থ করতে পারে তাহলে কেন আপনি চাপ দেবেন না যে না তোকে মক্তবে যেতে হবে? আজকে যদি আপনার ঘরের সন্তান বলে আব্বা ফ্রি ফায়ার বন্ধুরা খেলে, পাবজি বন্ধুরা খেলে, একটাবার পাবজি খেলার জন্য মোবাইল কিনে দাও, তুমি একটাবার দ্বিধা করো না, সঙ্গে সঙ্গে তলার ধানকে বার করে তলার সরষেকে বার করে শেরপুরের মোড়ে বিক্রি করে টাকা বাড়ি আনো না, ওদিকে মোবাইল বাচ্চাকে কিনে দাও। তুমি কেমন মুসলমান, তুমি কেমন আল্লাহর বান্দা যে ওই মোবাইলটা কেনার কথা পরে তুমি 10টা টাকা দিয়ে বলো না বাবু এই 10টা টাকা নিয়ে চলে যাও, আর যাওয়ার পরে মক্তবের হুজুরকে গিয়ে বল, মাদ্রাসার হুজুরকে গিয়ে বল হুজুর আমার বাবা দিয়েছে টাকা, এই টাকাটা নিয়ে আপনি কোরআন পড়ার আমাকে তরিকা শিখিয়ে দেন, আপনি আমাকে কোরআন পড়ার তরিকাটা বলে দেন। আপনি কেন বলবেন না? আপনি ছেলেকে রাজি করতে পারেন। এ মুসলমান এই 2 দিনের জিন্দেগিতে কোনো লাভ দিবে না, সন্তান ওরকম বানিয়ে যান যে সন্তান বানালে কালকে জানাজার নামাজের পরে সন্তান দাঁড়িয়ে কবরে দোয়া করতে পারে। জানাজা পড়ার জন্য ইমামের প্রয়োজন না পড়ে, জানাজা পড়ার সময় ইমাম ছুটিতে থাকলে ফোনেরও প্রয়োজন না পড়ে। আপনার সন্তান যাতে সেরকম থাকে যে বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, বাবা চলে গেছে, আমার আব্বার জানাজা আমিই পড়াবো। এ মুসলমান জিনারা খেতে বাকি আছেন তাড়াতাড়ি যান বাবা, আপনাদের সেই 10টা থেকে বক্তাদের বক্তব্য চলছে, আপনাদের খাওয়াও চলছে, আপনাদের এদিকে পেটও ভরছে এদিকে কানও ভরছে, আপনারা এদিক থেকে ওখানে একটা গিয়ে ও করে দিবেন, এটাও চলে যাবে কান থেকে এটাও বেরিয়ে যাবে, এরকম করবেন না। এ মুসলমান বিরাদার ওরকম সন্তান বানান যাতে কাল কবরে গিয়ে আপনার পাশে কবরের পাশে গিয়ে দোয়া করতে পারে। মুসলমান নবীর সুন্নাত দ্বারাতে জীবনকে সজ্জিত করার পরে আপনি দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করুন। ও আমার সোনামানিকেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু তাসলিম ওই নবীর সুন্নাতকে আপনি মানবেন যে নবী আলাইহিস সালাতু তাসলিম তিনার একজন প্যারা সাহাবী যার নাম হলো আনাস বিন মালিক। কি নাম বললাম? হযরতে আনাস বিন মালিক। তার বাড়িতে একজন সাহাবী রাসূল বেড়াতে গেলেন যার নাম হলো আব্বাদ বিন আব্দুস সামাদ। উনি বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার পরে হযরতে আনাস বিন মালিক একজন মেহমান এসেছে, মেহমানকে দেখার পরে খুশি হয়ে গেলেন। ও যুবক যখনই মেহমান দেখেছে, মেহমান দেখে খুশি হয়ে যাওয়ার পরে হযরতে আনাস বিন মালিক বলেন, ও দাসী গো তুমি যাও যাও, আর যাওয়ার পরে মেহমানের জন্য দস্তরখান নিয়ে আসো, মেহমানের জন্য খাবার নিয়ে আসো। মেহমানের জন্য খাবার ও দস্তরখান যখন নিয়ে আসা হলো, মেহমানের সামনে খাবার বেড়ে দেয়, সঙ্গে সঙ্গে মেহমান দেখে খুশি হয়ে যায়। এবার বলে দাসী গো তুমি যাও যাও যাও, আর যাওয়ার পরে একটা তুমি রুমাল নিয়ে আসো। যখনই রুমাল খানি নিয়ে আসা হলো, হযরতে আনাস বিন মালিক বলে, ওগো দাসী এই যে রুমাল তুমি দিতে আছো, এই যে রুমাল তুমি দিলে, এই রুমাল তো পরিষ্কার নাই, পরিষ্কার নাই, এই রুমাল খানি তুমি পরিষ্কার করে নিয়ে আসো। দাসী বলে, ওগো আনাস বিন মালিক
এই রুমাল কোথায় পরিষ্কার করব? বলে ওই দেখো আগুন জ্বলতে আছে, ওই আগুনের মধ্যে রুমাল ফেলে দাও, তাহলে ওই আগুন পরিষ্কার করে দিয়ে দেবে। কিসে পরিষ্কার করবে বলেন না জি, কিসে? আগুনের মধ্যে। আনাস বিন মালিক দাসীকে বলে দিলেন, দাসী রুমালটা নিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে ওই আগুন থেকে রুমাল যেন বার হতে আছে, আগুন থেকে রুমাল যেন বেরিয়ে আসতে আছে, বার করতে আছে। কিতাব প্রমাণ করে, কিতাবের নাম হলো খাসাইসুল কুবরা, ওই কিতাব প্রমাণ করে হযরতে আনাস বিন মালিকের ওই রুমাল যখন বেরিয়ে আসে, ওই রুমাল পূর্বের ন্যায় আর নাই, ওই রুমাল পূর্বের মতো আর নাই, ওই রুমাল আগের মতো আর নাই, ওই রুমাল যেন আগের থেকে পরিষ্কার হয়ে গেছে। আব্বাদ বিন আব্দুস সামাদ জিজ্ঞাসা করে, ওগো ভাইজান, এটা কোন দোকানের রুমাল, এটা কোন বাজারের রুমাল যে আগুন পোড়াতে পারে না, আগুন তো জ্বালাতে পারে না, আগুন তো ছাই করতে পারে না, তুমি বলো বলো এই রুমালটা কোন দোকানের রুমাল? বলে ভাই গো ভাই, এটা জেসে দোকানের রুমাল নয়, এটা জেসে বাজারের রুমাল নয়, এটা সেই বাজারের রুমাল যিনার নাম হলো রাহমাতাল লিল আলামিন। ওগো ভাই, এই রুমালটা হলো নবীর পাসিনা লাগা রুমাল, এই রুমালটা হলো নবীর ঘাম মুবারক লাগা রুমাল। ও ভাই, হযরতে আব্বাদ বিন আব্দুস সামাদ বলে, ওগো ভাই আনাস বিন মালিক, আমার জীবনে আজ পর্যন্ত এরকম বিস্ময়কর ঘটনা আমি দেখিনি, এরকম আশ্চর্যজনক ঘটনা আমি দেখিনি যে আগুনের মধ্যে রুমাল পরিষ্কার হয়ে যায়। বলে ভাই গো, আমি যেদিন থেকে এই রুমাল খানি পাসিনা লাগা আমি পেয়েছি, ওই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত কেমিক্যাল দ্বারাই পরিষ্কার করি না, সার্ফ দ্বারাই পরিষ্কার করি না। আমি আনাস বিন মালিক এই রুমাল খানি নিয়ে আগুনে ফেলে দিই, ওই আগুন পরিষ্কার করে দিয়ে দেয়। এটা হলো নবীর পাসিনা লাগা রুমাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যুবক, বলার কথা হলো যে আল্লাহর নবী যে নবীর সুন্নাতকে পালন করার জন্য, যে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য আল্লাহর কোরআন সাক্ষী দেয়। ও যুবক আমার, আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের পাসিনা লাগা রুমাল যদি আল্লাহর আগুন তো আপনার পোড়াতে না পারে, এই জন্য তো মাওলানা রুমি তার মসনবী শরীফের মধ্যে বলেছে যে দুনিয়ার বুকে আল্লাহর সৃষ্টি আগুন যদি আল্লাহর নবীর ঘাম মুবারক লাগা রুমাল পোড়াতে না পারে, আমি মাওলানা রুমি দুনিয়াবাসীকে জানাতে চাই যে দুনিয়ার সরজমিনে যদি কোনো আশিকে রাসূল, যদি কোনো নবী মাননেওয়ালা, যদি কোনো নবী প্রেমী তার অন্তরটাকে নবীর প্রেম দ্বারাই জর্জরিত করে নেয়, নবীর প্রেম দ্বারাতে মাখিয়ে নেয়, নবীর সুন্নাত ভরা জিন্দেগি সাজিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রত্যেকটি আরকান ও আহকামকে মেনে কবরবাসী হয়ে যায়, আর যদি কোনো কিঞ্চিত আমলের কারণে সে যদি জাহান্নামে চলে যায়, আমি মাওলানা রুমি বলতে আছি যে দুনিয়ার ওই বান্দাটা জাহান্নামে চলে গেলেও আল্লাহর জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে ইসলাম, এই যে আপনার টিস্যু, এইটা বেশি ব্যবহার হয় আমাদের। মোবাইল পাওয়া গেছে,
একটা মোবাইল পাওয়া গেছে, দেখেন আজকে ছেলে হারিয়ে যায়, মেয়ে হারিয়ে যায়, মোবাইল হারিয়ে যায়। আজকে যে কিভাবে জালসা হচ্ছে বোঝাই যাচ্ছে না। এ মুসলমান, আপনাদের এখানে মেলা হয়নি? মেলা হয়েছে। এই যে মেলাতে কত আপনার আকাশ খাতুন এসেছে, বাতাস হোসেন এসেছে, আসেনি? আকাশ খাতুন, বাতাস হোসেন তারা এসেছে। ওই গো জানু আসবে না, মেলাতে দেখা করবে না। যদি ধরতে পেরেছে তো ধনঞ্জয়, আর না ধরতে পেরেছে তো এনজয় বলে কেটে গেছে। তাই তো হে মুসলমান বেরাদার, এই যে জালসা হচ্ছে, জালসার পাশাপাশি মেলা হচ্ছে, আকাশ খাতুন বাতাস হোসেনদের খুবই এনজয় হচ্ছে। ও যুবক, কালকে আল্লাহকে জবাব দিবা কি করে? কালকে কিভাবে তুমি জবাব দিবা? এ মুসলমান বেরাদার, হাত জোড় করে বলবো জলসা কমিটিকে যে আপনারা আগামীতে কোনোদিন মেলার ব্যবস্থা করবেন না। কারণ এদিকে নেকির ব্যবস্থা করছেন, ওদিকে গুনহার ব্যবস্থা করছেন। এ মুসলমান, কালকে আপনারা আল্লাহর সামনে কালকে দাঁড়াবেন, তো দাঁড়াবেন কিভাবে? এ মুসলমান, আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের সুন্নাত দ্বারাতে জিন্দেগিটাকে সাজিয়ে নেন। কাল যাতে আফসোস করতে না হয়, কাল যাতে পস্তাতে না হয়। দুই দিনের জিন্দেগিতে আপনি যে কাজটুকু করবেন ওটাই কবরে সাথ দিবে, ওটাই হাসরে সাথ দিবে। মুসলমান, এতটা কিছু কামান যাতে কবর পাস হয়ে যায়। এ মুসলমান, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন যেতেন, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কবরের পাশে যাওয়ার পরে টফ 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 করে কান্না করতেন। ও যুবক, যখনই চোখ দিয়ে টফ টফ করে পানি পড়তো, অন্যান্য সাহাবী রাসূলরা কাছে গিয়ে জিজ্ঞাসা করত, ওগো ভাইজান হযরতে উসমান, তুমি বলো তোমার চোখ দিয়ে পানি পড়ে জান্নাতের ঘটনা হয়, জাহান্নামের ঘটনা হয়? আপনারা খাবার দাবার গুটিয়ে দেন, বারবার কয়বার বলে বাবা? কয়বার বলছেন আপনারা? আধ ঘন্টার বক্তব্যতে 4 বার যদি খাবারের কথা আপনারা বলবেন, তাহলে খাবারের জন্য প্রথমে খাবার খাইয়ে বলে দিবেন। হযরতে উসমানে গনি কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে যেত, দাড়ি ভিজে যেত। অন্যান্য লোক এসে বলতো যে তুমি এতটা কেন কান্না করো? জাহান্নামের ঘটনা হয় তুমি কান্না করো না, জাহান্নামের বয়ান হয় তুমি কান্না করো না, জান্নাতের বয়ান হয় তুমি কান্না করো না, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে তুমি এতটা কেন কান্না করো? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল যে ওই জায়গা এমন একটা জায়গা, যে জায়গার জন্য আমার নবী বলে দিয়েছে, যে জায়গার জন্য আমার নবী বলে দিয়েছে, এই জায়গাটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি এই জায়গা কেউ পাস করতে পারে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মঞ্জিলে সে পাস করবে। মুসলমান, এতটা আমল করার পরে যদি কবরের পাশে দাঁড়িয়ে এতটা তার চোখ দিয়ে পানি পড়ে, তো আমরা তো নামাজ আসরের হয়তো মাগরিবের হয় না, মাগরিবের হয়তো ইশা হয় না। আজকে দুনিয়া 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 করে ছুটতে আছেন মুসলমান, আজকে দুনিয়া দুনিয়া করে আপনি ছুটতে আছেন। এই দুনিয়া একদিন আপনাকে ধোঁকা দেবে, এই দুনিয়া আপনাকে একদিন ছাড়তে হবে। এই দুনিয়া ছাড়ার আগে আপনি কিছু কামিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করুন। যাদেরকে রাজি করলে কাল কবরে আপনার সাথ পাওয়া যাবে, যাদেরকে রাজি করলে কাল হাসরে সাথ পাওয়া যাবে, তাদেরকে রাজি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করুন। একবার মোহাব্বতে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবীর সুন্নাতকে পালন করার জন্য, আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য, আল্লাহর নবীর সুন্নাত দ্বারাতে জিন্দেগিটাকে সাজানোর জন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে, ও যুবক আমার, আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু তাসলিম কেমন নবী, কোন নবীর সুন্নাতকে আপনি আঁকড়ে ধরবেন? যখন জঙ্গে হুদাইবিয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে রোমি কাফেরদের বা কুরাইশ কাফেরদের একটা চুক্তি হয়। ও যুবক আমার, এ মুসলমান, যখনই নবীর সঙ্গে চুক্তি হলো, আল্লাহর নবীর সামনে চুক্তি লেখা হয়,
বলতে আছে কুরাইশ কাফেররা যে মক্কার কোনো ব্যক্তি যদি মদিনায় থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে, আর মদিনার কোনো মানুষ মক্কায় থাকলে তাহলে আমরা ফেরত দেব না। মুসলমান ও জায়গায় নবীর একজন সাহাবী, নবী প্রেমিক জান্দান বিন সুহাইল ও জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি তাহলে ফিরে যেতে পারবো না মদিনা? আমি কি তাহলে মদিনা যেতে পারবো না? আল্লাহর নবীর সাহাবী কান্না করতে করতে বলেন এই কথা। আল্লাহর নবী যখনই শুনে নিলেন, বলতে আছে সাহাবী, চিন্তা করার কিছু নাই, আফসোস করার কিছু নাই। যেদিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের মতো ব্যক্তিদের জন্য একটা দিন এমন আসবে যেদিন তোমাদের জন্য আল্লাহ রাস্তাটাকে খুলে দেবে, আর সেই দিন তোমরা মদিনা পৌঁছে যেতে পারবে। ও যুবক, ওই কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী থমকে গেলেন। এ মুসলমান, থমকে যাওয়ার পরে চুক্তি কমপ্লিট হয়ে গেল। ও মুসলমান বেরাদার, আর একটি যুদ্ধ সাইডে হয়ে গেল। আল্লাহর নবীর একজন প্যারা সাহাবী যার নাম হলো আবু বাসির, ওই আবু বাসিরের উপরে মক্কার কুরাইশ কাফেররা বারবার নির্যাতন করে। শরীর পেটে টফ 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 করে রক্ত পড়ে, শরীর পেটে টফ 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 করে রক্ত পড়ে। ও জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুটে আল্লাহর নবীর দরবারের দিকে চলে যায়। আল্লাহর নবীর দরবারের দিকে যখন চলে গেল, কুরাইশ কাফেরদের দুইজন প্রতিনিধি ওই রক্তের ফোঁটা দেখতে 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 নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেছে। আর যখনই নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহর নবী আকা আলাইহিস সালাতু তাসলিমকে ওই ব্যক্তিটা বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো চুক্তি করেছেন, মক্কার কোনো মানুষ যদি থাকে, মক্কার কোনো মানুষ মদিনাতে থাকলে তাকে ফেরত দিতে হবে, মদিনার কোন মানুষ যদি মক্কায় থাকে তাহলে ফেরত দেওয়া হবে না। আপনার কথা অনুযায়ী এই আবু বাসিরকে আপনি ফেরত পাঠিয়ে দেন, আবু বাসিরকে ছেড়ে দেন। হযরতে আবু বাসির ঠিকভাবে দাঁড়াতে পারে না, শরীর থেকে রক্ত পড়ে, কপাল ফেটে রক্ত পড়ে। হযরতে আবু বাসির যে জায়গায় দাঁড়িয়ে ছিল ওই জায়গাটাতে যেন রক্তের বন্যা বয়ে যায়। হযরতে আবু বাসির নবীর কাছে হাত জোড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মক্কায় যেতে বলবেন না, আমি মক্কাতে যাব না। আমি মক্কাতে যদি চলে যাই তাহলে ওই কুরাইশ কাফিররা আমাকে আর বাঁচতে দেবে না। আল্লাহর নবী বলে, আবু বাসির চিন্তা করিও না, টেনশন করিও না, আমি কথা দিয়েছি, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। হযরতে আবু বাসির আল্লাহর নবীর কথাটাকে শোনার জন্য হযরতে আবু বাসির চলে গেল আপনার তাদের সাথে। একটা পা আগে বাড়ে, আল্লাহর নবীর দিকে একবার তাকিয়ে দেখে, আর একটা পা আগে বাড়ে। আবু বাসির আরেকবার নবীর দিকে দেখে। যখনই আড়াল হতে যাবে ওই সময়ে আবু বাসির নবীর দিকে তাকিয়ে হাউমাউ হাউমাউ করে কান্না করে। আল্লাহর নবী বলেন, ও আবু বাসির, চিন্তা করিও না, চিন্তা করিও না, একটা দিন এমন আসবে যেদিন তোমাদের মতো ব্যক্তিদের জন্য রাস্তা আল্লাহ খুলে দেবে। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিঠি যতদিন তোমার কাছে না পৌঁছাবে তুমি আবু বাসিরের মওত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বাসির চিন্তা করিও না, টেনশন করিও না, আমার চিঠি যতদিন তোমার কাছে না পৌঁছাবে আসার জন্য ততদিন তোমার মরণ হবে না। এই কথা নবী আমার বলে দিলেন। হযরতে আবু বাসির ও জায়গা থেকে চলে গেলে, চলে যাওয়ার পরে লোহিত সাগরের পাড়ে একটা জায়গা ছিল, যেই জায়গাটার নাম হলো ইস। ওই জায়গাতে আবু বাসির একটা জায়গায় দাঁড়িয়ে আছে।
আবু বাসির দাঁড়িয়ে আছে, দুইজন কুরাইশ কাফিরদের প্রতিনিধি দাঁড়িয়ে, একজন খেজুর খাবার জন্য ভিতরে যায়। এই সময়ে আবু বাসির আর একজন প্রতিনিধির কাছ থেকে তলোয়ার নিয়ে ওই প্রতিনিধিকে ও জায়গায় আপনার কতল করে দেয়, ও জায়গায় হত্যা করে দেয়, ও জায়গায় জবেহে করে দেওয়ার পরে আবু বাসির থমকে যেন দাঁড়িয়ে গেছে। আবু বাসির যখন দাঁড়িয়ে গেল, এদিকে আরেকজন প্রতিনিধি জান বাঁচাবার জন্য মদিনায় নবীর কাছে চলে যায়। নবীকে এসে বলে, ওগো নবী মুহাম্মদ, তোমার যে সাথী আমাদের সঙ্গে যেতে ছিল, ওই সাথী আমার একজন সাথীকে হত্যা করে দিয়েছে। আল্লাহর নবী বলে যে হয়তো আবু বাসির আবার তুসে আগুন জ্বালিয়ে দেয়, যুদ্ধের শুরুয়াত করে দেয়, আবার কাফিরদেরকে হত্যা করে যুদ্ধের সূচনা আবু বাসির করে দিয়েছে। আল্লাহর নবী আমার বললেন, ঠিক আছে দেখা যাবে। এই কথা বলার পরে ওই প্রতিনিধি চলে গেল কুরাইশ কাফিরদের কাছে। আল্লাহর নবীর প্যারা সাহাবে হযরতে আবু বাসির ও জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আজ যদি আমি আবু বাসির মদিনায় চলে যাই, তাহলে নবী আমাকে আর থাকতে দেবে না, আর যদি মক্কাতে চলে যায়, তাহলে জানে আর বাঁচিয়ে রাখবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ইয়া নবী নজর করম করো না, ও হাসনাইনের নানা, ও হাসনাইনের নানা, ও হাসনাইনের নানা, ও হাসনাইনের নানা কে জহরা পাকে জহরা পাকে সদকায়ে আমাদের, জহরা পাকে সদকায়ে আমাদের রওজাতে ডাকো না, ও হাসনাইনের নানা, ও হাসনাইনের নানা, ও হাসনাইনের নানা। জোরে বলেন, তোমার দারের ভিখারি আমরা, তুমি আমাদের দাতা, তোমার কাছে মিটবে জানি সকল মনের আশা, কে জানে তুমি জানে তুমি দয়াল দরদি, জানে তুমি দয়াল দরদি, নিরাশ কারো করো না, ও হাসনাইনের নানা, ও হাসনাইনের নানা, ও হাসনাইনের নানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে তাই মজেছে নাতের মেহফিল কি সুন্দর নজারা, তোমার প্রেমের মস্তি করে দেখো আলম সারা। আরে সবাই খোঁজে, কে সবাই খোঁজে তোমার রহমত বখশিসের বাহানা, ও হাসনাইনের নানা, ও হাসনাইনের নানা, ও হাসনাইনের নানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বাসির ও জায়গায়
দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, বলে আল্লাহ গো এবার আমি কি করব? মক্কায় গেলেও তো অসুবিধা, মদিনায় গেলেও তো অসুবিধা, আমি মক্কাতেও যাব না, মদিনাতেও যাব না। এই মনোভাব নিয়ে উনি ও জায়গায় একটা তাম্বু গাড়লেন, ও জায়গায় আপনার জীবন কাটাতে শুরু করলেন। যখনই শোনা গেল হযরতে আবু বাসিরের সঙ্গী হওয়ার জন্য জানদান বিন সুহাইল এসে হযরতে আবু বাসিরের সাথ দিয়ে দিল। একজন দুইজন করে কয়েকজন সাহাবী রাসূল, নির্যাতিত সাহাবী রাসূল ও জায়গায় উপস্থিত হয়ে গেলেন। ও যুবক সাহাবী রাসূলরা কুরাইশ কাফিরদের ব্যবসাটাকে বন্ধ করে দিল, তারা আর সিরিয়া যাওয়ার ব্যবস্থা বন্ধ করে দিল। ও যুবক আমার, যখন এই রাস্তাটাকে বন্ধ করে দিল, ও জায়গায় কুরাইশ কাফেররা আছে, সাহাবী রাসূলরা ধরে তাদের কাছ থেকে মাল দৌলত যখন বারবার কেড়ে নেয়, এই কথাটা আল্লাহর নবীর কানে পৌঁছে গেল। নবীর কানে পৌঁছানোর পরে আল্লাহর নবী আমার একটা চিঠি লিখে আবু বাসিরের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী আরেকজন সাহাবী রাসূলকে দিয়ে দিলেন। আর যখনই সাহাবী রাসূলকে দিয়ে দেওয়া, এদিকে আবু বাসিরের সঙ্গে আরেক দল কুরাইশ কাফিরদের যেন ছোট্ট একটা যুদ্ধের সূচনা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মরুভূমি জায়গাতে যখনই যুদ্ধের একটা ছোট্ট সূচনা হয়ে গেল, হযরতে আবু বাসির যুদ্ধ করে। একটা সময় এলো আবু বাসিরের ডান হাত কেটে পড়ে যায়। আবু বাসির চিন্তা করে না, আবু বাসির মনে মনে ভাবতে আছে, কারণ প্যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আবু বাসির চিন্তা করিও না, যতটাই খারাপ অবস্থা তোমার হোক না কেন, আমার চিঠি না আসা পর্যন্ত তুমি মরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বাসির ওই কাফিরদের তলোয়ারের আঘাতে তার দুইটি হাত যেন কেটে পড়ে যায়। হযরতে আবু বাসির চিন্তা করে, নবীর চিঠি তো এখনো আসেনি, এখন আমার মওত হবে না। কষ্ট করে জীবন কাটাতে শুরু করে। কাফিররা বলে, আবু বাসির এবার হয়তো তুমি মরে যাবে, ও নবীকে ভুলে যাও, ভুলে যাও, কারণ প্যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে বলেছে যে আমার চিঠি না আসা পর্যন্ত মরবে না। তুমি তো এখন মৃত্যু শয্যায় সজ্জিত, তুমি এখন তো নবীর কথার উপরে ভর দিয়ে আছো, কিন্তু নবীর চিঠি তো তোমার এখন আসলো না। বলে, ওরে কাফিরের দল, নবীর প্রেমিক তোরা চিনতে পারিসনি, আমি আবু বাসির, আমি নবীর কথাটাকে স্মরণ করে এখনো বেঁচে আছি। আমার নবী বলেছে, বারহাক সত্য কথা বলেছে, আমার নবী যতদিন না পর্যন্ত চিঠি পাঠাবে ততদিন পর্যন্ত আমি আবু বাসির আমার মরণ হবে না। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবু বাসির বারবার করে বলে যে আমি আবু বাসির, আমার কথা তোমরা শুনে রাখো, আমি ততক্ষণ পর্যন্ত মরব না, নবীর চিঠি যতক্ষণ না আসবে না। নবী তার আগে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। একজন সাহাবী রাসূল হযরতে আবু বাসিরের হাতে যখন চিঠিটা দিয়ে দেয়, আবু বাসির তো ধরতে পারে না। আবু বাসিরের বুকের ওপরে চিঠি যখন দিয়ে দিয়েছে, আবু বাসির চিঠি দেখার পরে ও জায়গায় যেন শাহাদাত বরণ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে সুবহানাল্লাহ বলেন না, আসলে আর পয়সা লাগবে না। জোরে বলেন। এসআইআরের ভয় লেগে আছে নাকি? এসআইআরের ভয় লেগে আছে তো মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এদিকে তো সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে না, লাগে জি? জিএসটিও কমিয়ে দিয়েছে সরকার, তাহলে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না,
আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। আরে আপন মনে খোদার ধ্যানে গাইছে তারা সুবহ সাব, গাইছে তারা সুবহ সাব। কে দয়ার নবী এসে, আরে দয়ার নবী এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। মোহাব্বতে বলেন, আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী। আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাটে, জান্নাতের চাবি কাটে। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী। আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাটে, জান্নাতের চাবি কাটে। আর সেই নবীজির দিদার পেতে, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না। আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদারানে ইসলাম, সাহাবী রাসূল চিনারা তারা নবীকে কতটা ভালোবেসেছে, কতটা মোহাব্বত করেছে, কতটা প্রেম করেছে, কতটাই নবীর উপরে ভরসাশীল ছিলেন তিনারা, কতই নবীর কথার উপরে ভরসাশীল ছিলেন তিনারা, কতটা নবীর কথাই ভরসা করেছে যে নবী আলাইহিস সালাতু তাসলিম সাহাবীকে একটা কথা বলে দেয়, সাহাবী ওই কথাটাকে স্মরণ করে তার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত কাটিয়ে তিনি জিন্দেগির শেষ করতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বিরাদার, আপনাদের সম্মুখে এটাই বলতে চাই যে দেখুন না, চোখ বন্ধ করে প্রথমে শুরু করলাম আর চোখ খুলে শেষে শেষ করলাম। একটা লম্বা জীবনী আপনাদেরকে শুনিয়ে দিলাম। কালকে শোনার পরে আপনাদের যাতে কিছু লাভ না হয় এরকম বক্তব্য দিই না বাপ। হাদিস ও কোরআন আপনাদেরকে যতক্ষণ আমি বললাম আপনারা শুনলেন, শোনার পরে আপনাদের যাতে কিছু ফায়দা হয়, আপনাদের জীবন যাতে কিছু পরিবর্তন হয়, আপনাদের জীবনের যাতে কিছু চেঞ্জ হয়, এই মানসিকতা নিয়ে এই বক্তব্য দিয়ে, এই মানসিকতা নিয়ে আপনাদের সম্মুখে কথা উপস্থাপন করি। এ মুসলমান, বলার কথা হলো এটাই, নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের সুন্নাত দ্বারাতে জিন্দেগিটাকে সাজিয়ে, জিন্দেগিটাকে সাজিয়ে নবী আমার যে তোহফায়ে আনমোল দিয়েছেন, আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যে জিনিসটা দেন তোমরা সেই জিনিসটাকে আঁকড়ে ধরো, আর নবী যেটা থেকে দূরে থাকতে বলেছে তোমরা সেটা থেকে দূরে থাকো। এই যে কথা, এই যে কথা আল্লাহ বলে দিয়েছেন, আমরা ওই নবীর দেওয়া জিনিসগুলাকে আঁকড়ে ধরে, নবীর দেওয়া জিনিসগুলাকে সঙ্গী করে, নবীর দেওয়া জিনিসগুলাকে জীবনের সাথী বানিয়ে যদি আমরা দুনিয়া ছেড়ে যেতে পারি, নবীর প্রেমিক হয়ে দুনিয়া ছেড়ে যেতে পারি, মুসলমান কবরে আফসোস হবে না, কবরে চিন্তা করতে হবে না, হাসরেও চিন্তা করতে হবে না। ওই যে নবীর দেওয়া তোহফায়ে আনমোল যদি থাকে, আপনি ওই আনমোল থাকার বাদাউলাতে আপনি জান্নাতের চৌকাট পর্যন্ত পৌঁছে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ মুসলমান বিরাদার, আপনাদেরকে শোনাবার অনেক কথাই ছিল, আজকে বেদ শোনাবারই কথা ছিল, কিন্তু আজকে অবস্থা দেখে আপনাদেরকে ব্যবস্থা নিয়েছি। এ মুসলমান, বেদ আর আমি পড়িনি, শেষের বেলাতে একটা শ্লোক আপনাদের সামনে শুনিয়ে দিই, যেটা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে, এটা সমাজের সবারই কাজে লাগবে, যেটা অন্যান্য ধর্মের লোকেরাও পড়ে থাকে। এ মুসলমান, চেঞ্জিং না হয়েছে, চেঞ্জিং না হয়েছে, মেন ধর্ম তো ইসলাম, তাই কি না? প্রধান ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মটাকে চেঞ্জিং করে তারা আপনার পড়তে আছে লা ইলাহা খারদি পাপমিল্ল ইলাহা পরমপদম জনম বৈকণ্ঠ পর পৈনতি তজপি নাম মুহাম্মাদাং। ও যুবক, একজন ব্রাহ্মণ ঘরের সন্তান, সেও পুজোতে যায়,
সেও বারবার বারবার করে বলে, কিন্তু তাদের ধর্মে একটা কথা প্রচলন রয়েছে। ওই কথাটা হলো যে ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ পড়তে পারবে না। এই কথাটা প্রচলন রয়েছে। কথা আপনাদেরকে বলে দে, ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ পড়তে পারবে না। কিন্তু কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, আপনার শেখও পড়তে পারে, যার নামের শেষে ইসলাম আছে সেও পড়তে পারে। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ। ও যুবক, সেই কথাটা, সেই বাণীটা, সেই আল্লাহর দেওয়া গ্রন্থটা মোল্লাও পড়ে, আর এদিকে আমাদের ঘরের সন্তানও পড়ে কিনা? এ মুসলমান, পশ্চিম বাংলার সরজমিন একটা জায়গা আছে, বীরভূমের একটা মাশহুর জায়গা দুবরাজপুর। ওই জায়গাতে একটা খানকা আছে, নাইমি খানকা। ও যুবক আমার, ওখানকার একজন বুজুর্গ, জিনার মাজার মুরাদাবাদে রয়েছে, নাঈমউদ্দিন মুরাদাবাদীকে একজন ব্যক্তি এসে বলে, এ নাঈমউদ্দিন মুরাদাবাদী, তুমি শুনে রাখো, আমার ঘরের সন্তানটা তোমাদের 30 পারা কোরআন মুখস্থ করেছে, তোমরা কই বেদ মুখস্থ করে দেখাও। নাঈমউদ্দিন মুরাদাবাদী বলে, ও হিন্দু ঘরের সন্তান, শুনে রাখো, জেনে রাখো, তুমি আমার কথাটা দিলে ভরে লাও, তাহলে বুঝতে পারা গেল যে আল্লাহ কোরআনটাকে কতটাই সহজ করেছে, যে মুসলমানেও দিলে ভরতে পারে, একজন বাঙালিও দিলে ভরতে পারে। এই জন্য তো আপনার বেদের মধ্যে পাওয়া যায় যে লা ইলাহা খারদি পাবাম ইল্লো ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পর পরিণতি তো জপি নাম মুহাম্মাদাং। লা ইলাহা পড়লে কি হবে? লা ইলাহা পড়লে আপনার যে তপ রয়েছে, পাপ রয়েছে, পাপগুলো মোচন হবে। ইল্লাল্লাহ পড়লে আল্লাহ আপনার শানকে বৃদ্ধি করবে। আর কেউ যদি চিরতরে স্বর্গে বসবাস করতে চায়, চিরতরে জান্নাতে বসবাস করতে চায়, চিরতরে আল্লাহর তৈরি জান্নাতে বসবাস করতে চায়, ওই বেদ বলে সে যেন সর্ব টাইমে মুহাম্মাদের নাম জপ করে। কোন মুহাম্মদ? কোন মুহাম্মদ? কোন মুহাম্মদ? যার কথাটা বেদে বলে দিয়েছে, তার 2টা নাম হবে। সে আসবে কোন জায়গাতে এটাও বলে দিয়েছে। যে নবীর সুন্নাতের বয়ান আপনারা শুনতেছিলেন, সম্বলে বিষ্ণু যশোশ গৃহে প্রাদুর্ব ব্রহ্ম হব সুমতং মাতৃ বিভ কন্যায়ং তন্নিদেশত, ওই নবী মুহাম্মদ যার নাম জপ করলে আল্লাহ জান্নাতে জায়গা দিয়ে দেবে, যার নাম জপ করলে দিলে প্রশান্তি আসবে, যার নাম জপ করলে দিলটা পরিষ্কার হবে, যার নাম জপ করলে সমাজে মান সম্মান বেড়ে যাবে, যার নাম জপ করলে আশিকে রাসূল হিসাবে পরিচিতি পাওয়া যাবে। ও যুবক, সেই ব্যক্তিটার জন্য বেদ প্রমাণ করে। বেদ বলতে আছে, বেদ আপনার সাক্ষী দিতে আছে, বেদ আপনাদের সামনে বলতে আছে, সম্বলে বিষ্ণু যশোশ গৃহে, সম্বল নগরে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের ঘরে সুমতি নামক কন্যার ঘর থেকে একজন কলির অবতার জন্মগ্রহণ করবে। তার 2টি নাম হবে, একটা নাম হবে নরশংস, অপর নাম হবে মামহ। ও যুবক আমার, আমরা নবীর গুণগান অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায়, অন্যান্য কিতাবের মধ্যে পেয়ে থাকি। ও যুবক, নবী যে আসবেন দুনিয়াতে এটা বেদ সাক্ষী দেয়, কিন্তু কোরআন তার আগেও বলে দিয়েছে। কোরআন তার আগে বলে দিয়েছে। ও যুবক, পৃথিবীর ধর্মে যতগুলি কিতাব আছে সব কিতাবে নবী আসার বয়ান করা আছে, সব কিতাবে নবী আসবেন ঘটনা বলা আছে, সব কিতাবে আখেরি নবী আখেরি পয়গম্বর দুনিয়ার সরজমিনে আসবে, তাকে ইমামুল আম্বিয়া বলা হবে, যে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আসবে। এ মুসলমান রামায়ণ সাক্ষী দেয়, এ মুসলমান ত্রিপিটক সাক্ষী দেয়, এ মুসলমান বাইবেল পর্যন্ত সাক্ষী দেয়। বাইবেলের 2টি খণ্ড, একটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট অফ সায়েন্স, অপরটাকে বলা হয় নিউ টেস্টামেন্ট অফ সায়েন্স। দুনিয়ার
সরজমিনে ইনজিল কিতাবটাকে খ্রিস্টান ধর্মের লোকেরা ট্রান্সলেট করে একটা নাম দেয়, সেই নামটাই হলো আপনার বাইবেল। ওই বাইবেলের মধ্যে লেখা রয়েছে, ওই বাইবেলটাকে দুইটি খণ্ডে বিভক্ত করার পরে নিউ টেস্টামেন্ট অফ সায়েন্সের মধ্যে লেখা আছে, ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমেন্ট, আমার নির্দেশ অনুযায়ী চলো, আই উইল প্রে দা ফাদার, আমি স্বর্গীয় পিতার কাছে দোয়া করব, হি শ্যাল গিভ ফর ইওর অ্যানাদার কনফিডার, তোমাদের জন্য ওই ব্যক্তি একজন শান্তি বাহককে প্রেরণ করবে, ওই মহান সত্তা একজন শান্তি বাহককে প্রেরণ করবে, সে নবী হয়ে আসবে আর দুনিয়াতে কোনোদিন দুনিয়া থেকে যাবে না। একটাবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল যে ত্রিপিটকেও নবীর বয়ান পাওয়া যায়, রামায়ণেও নবীর মহান আপনার বয়ান পাওয়া যায়, বেদের মধ্যেও নবীর বয়ান পাওয়া যায়, মহাভারতের মধ্যেও নবীর বর্ণনা পাওয়া যায়, নবীর গুণগান পাওয়া যায়। ও যুবক, তাওরীত খুঁজবেন সেখানেও পাবেন, জাবুর খুঁজবেন সেখানেও পাবেন, ইনজিল খুঁজবেন সেখানেও পাবেন। ও মুসলমান, কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে অন্নাসের সিন পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে নবীর গুণগানও পাওয়া যায়। মুসলমান, কোন নবীর উম্মত বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে? কোন নবীর প্রেমিক বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, যে নবীর প্রশংসা একজন বেধর্মীয় করে? সম্ভল নগরে নবী আসবেন, বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের ঘরে আসবেন, সুমতি নামক কন্যার ঘরে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্ভল নগর কাকে বলা হয় এটা জানতে হবে কিনা? সম্ভল নগর মানে শান্তির জায়গা। সম্ভল নগর এ মুসলমান, যেটা একটা বদ্বীপ, যেটা হলো বদ্বীপ, যার চতুর্দিকে পানি আর মিডিলে একটা ঢিপ জায়গা, উঁচু জায়গা, সেটাকে বলা হয় বদ্বীপ। পৃথিবীর সরজমিনে 278টা দেশের মধ্যে একটাই দেশ আছে যার চারিদিকে জলময়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দেশটার নাম হলো আরব। একদিকে লোহিত সাগর, একদিকে প্রশান্ত মহাসাগর, একদিকে ভূমধ্য সাগর, আর একদিকে আরব সাগর। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, চারিদিকে জলময়, মাঝে একটা দেশ যেটাকে শান্তির জায়গা বলা হয়। এটা আমি বলি না বাপ, কোরআন বলতে আছে হাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ পাক খালিকে কায়নাত এই জায়গাটাকে শান্তির শহর বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের ঘরে, বিষ্ণু যশা শব্দের বাংলা অর্থ হলো ঈশ্বরের দাস। ঈশ্বরের দাস। আল্লাহর নবীর বাপের নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুন শব্দের অর্থ হলো আপনার গোলাম। আল্লাহ হলেন আল্লাহর সিফাতি নাম। এ মুসলমান, তাহলে বোঝা গেল আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম বা আল্লাহর বান্দা। এ মুসলমান, তার সাথে সাথে আল্লাহ পাক খালিকে কায়নাত নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের বাপের নাম হলো আব্দুল্লাহ, আপনার ঈশ্বরের দাস। এ মুসলমান, আরেকটি কথা শেষের বেলায় আপনাদেরকে বলে দিই যে সুমতি মানে সুশীলা, সত্যভাষী, সুন্দরী। এ মুসলমান, তার नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे